আচ্ছা, যারা ফোন ইউজার আছেন, ঠিক আছে, তাদের জন্য বলতেছি। ফোন ইউজার সবার প্রথমে আপনার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এক্সেল লিখে সার্চ করবেন। সার্চ করে হচ্ছে এক্সেলটা ইনস্টল করবেন। ঠিক আছে, এক্সেলটা ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। এই যে মাইক্রোসফট এক্সেল সার্চ করার সাথে সাথে এই অ্যাপটাই প্রথমে আসবে। 1 বিলিয়ন প্লাস ডাউনলোড, 4.6 হচ্ছে রেটিংস দেওয়া আছে। এটা ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করে হচ্ছে আপনি এটা সাইন ইন করলে সাইন ইন করতে পারেন। সাইন ইন করা ছাড়াও কাজ করা যাবে। ঠিক আছে, দেন জাস্ট আপনি যেটা করবেন, এই যে প্লাস সাইন যেটা আছে সার্চের পাশে, প্লাস সাইনের উপর ক্লিক করবেন। প্লাস সাইনের উপর ক্লিক করে এখানে দেখবেন যে কিছু টেমপ্লেট আছে। তো টেমপ্লেট আমরা নিব না, আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করবো। টেমপ্লেট নিয়ে আপনার কাজ করতে পারবেন। ঠিক আছে, কোশ্চেন করার জন্য পরে টাইম দিব। যারা টেক্সট করতেছেন আনমিউট করেন। ঠিক আছে, কোশ্চেন করার জন্য টাইম দিব। আপনার কোশ্চেন থাকলে আপনি ওয়েট করেন। আপনাকে ওয়েট করতে হবে কোশ্চেন থাকলে। আচ্ছা, এখন যেটা করবেন, ঠিক আছে, ফোনের ভিতরে যে জিনিসগুলো, আমি ফোনের ভিতরে কোন টাইটেল লিখতেছি না, জাস্ট আপনার দেখাচ্ছি ফোনের কাজগুলো কিভাবে করতে হয়। এই যে আপনার ওয়ার্কবুকটা ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি বলেন মার্জিন সেন্টারটা কোথায় আছে, এই যে ড্রপ ডাউনটা, অ্যারো চিহ্নের নিচে যে ড্রপ ডাউন মেনুটা আছে এটার উপর ক্লিক করবেন। হোম ট্যাবের মধ্যে দেখেন সবকিছুই আছে। প্রথমে আছে আপনার হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু যে অপশনটা, তারপর বর্ডার অপশন, ফিল কালার, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তারপরে দেখেন আপনার অ্যালাইনমেন্ট সেকশনের পর আপনার আছে মার্জিন সেন্টার আর র‍্যাপ টেক্সট। আমি যদি কোনো একটা এরিয়া সিলেক্ট করি, যেখানেই সিলেক্ট করি না কেন, কারণ এখানে সিলেক্ট করলাম, এখন আমি জাস্ট মার্জিন সেন্টারের উপর ক্লিক করলে এটা মার্জিন সেন্টার হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে যদি আমি কোনো কিছু লিখি এই বক্সের মধ্যে, ধরুন হচ্ছে আমি লিখতেছি অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিট যে আমি লিখলাম, অ্যাটেন্ডেন্স শিট অফ। এখন এইখানে একটা আলাদা একটা অপশন আছে যেটা আমরা অল্টার প্লাস ইন্টার দিচ্ছিলাম ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য। যদি আমার এখন নিচের লাইনে যাইতে হয় সেই ক্ষেত্রে বলতেছি। এখন আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অফ যে আমি লিখছি অ্যাটেন্ডেন্স শিট অফ, এই অফের পাশে মানে যে লাস্ট যে ওয়ার্ডটা থাকবে এটার পাশে আমার ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এই যে ন্যাভিগেশন সাইনটা আসছে ম্যাপের, এই সাইন আসার পর এখানে যে নিউ লাইন লেখাটা আছে, সিলেক্ট অল নিউ লাইন, এই নিউ লাইনে ক্লিক করতে হবে। নিউ লাইনে ক্লিক করলে দেন আমরা হচ্ছে পরের লাইনে যাইতে পারবো। আদারওয়াইজ আমরা ফোনের মধ্যে মার্জিন সেন্টার বক্সের ভিতরে পরের লাইনে যাইতে পারবো না। ঠিক আছে, আবার বলতেছি বিষয়টা, এই যে অ্যাটেন্ডেন্স শিট অফ মানে লাস্ট ওয়ার্ড আমি যে লিখছি বক্সের মধ্যে, অফ লেখার পর হচ্ছে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টাচ করতে হবে। টাচ করার পর দেন হচ্ছে আমার এই ন্যাভিগেশন সাইনটা আসবে। দেন এই ন্যাভিগেশন ম্যাপের যে সাইনটা আছে, ন্যাভিগেশন সাইনের উপর ক্লিক করার পর দেন হচ্ছে নিউ লাইনে ক্লিক করতে হবে। নিউ লাইনে ক্লিক করলে পরের লাইন আসবে। এখন এখানে আমি পরের লাইনের যেটা লেখার দরকার সেটা আমি লিখি। ঠিক আছে, এরকম করে হচ্ছে আপনার নেক্সট লাইন যাবে। লেখাটা হয়ে গেছে। দেন এটা যদি আমার মিডল এলিমেন্ট করতে হয় মিডল এলিমেন্ট করে দিলাম। যদি এটা হচ্ছে বর্ডার থেকে বক্স করতে হয় বক্স করে দিব। ঠিক আছে, এখানে যদি অল বর্ডার করতে হয়, অল বর্ডার যদি এই এরিয়াটা আমি সিলেক্ট করি, বর্ডার অপশনে গিয়ে এই প্রথম যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করলাম, বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারটা দেখা দিচ্ছি। কারণ এখানে আমি নাম্বার লিখতেছি 11, পরের নাম্বার লিখতেছি 12। এই দুইটা নাম্বার আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমার এখানে যেটা করতে হবে, এই যে কমেন্ট ক্লিয়ার ফিল যে লেখাগুলো আসছে, ফিলে ক্লিক করতে হবে। ফিলে ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেছে, সেন্টার এলিমেন্ট করে দিচ্ছি। সেম ওয়েতে ডিসেন্ডিং অর্ডার, যদি এখানে আমি এখন নাম্বার লিখি হচ্ছে 55, দেন হচ্ছে ডিসেন্ডিং ডিক্রিজিং নাম্বারের জন্য আমার এখানে নাম্বার লিখতে হবে 54। তো এখানে আমার নাম্বার দুটাকে সিলেক্ট করতে হবে। নাম্বার দুটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কমেন্ট ক্লিয়ার ফিল লেখা আসছে, তো ফিলে ক্লিক করলাম। ঠিক আছে, ফিলে ক্লিক করার পর জাস্ট নিচের দিকে আমি ড্র্যাগ করব। যতদূর ড্র্যাগ করবো তত দূরে আসবে। ঠিক আছে, চলে আসছে আমার এখানে ডিসেন্ডিং অর্ডার ফলো করে আমার নাম্বার গুলো চলে আসছে। এইখানে অটোসামের অপশন আছে, এই যে অটোসাম। এখানে যদি এইখানে কার্সরটা রেখে যদি আমি এখানে ক্লিক করি, সামে ক্লিক করার সাথে সাথে ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, আবার এখানে যদি রেখে ক্লিক করি এভারেজ নাম্বার, এইভাবে চলে আসবে। এভারেজ নাম্বারে ক্লিক করার সাথে সাথে এভারেজ এই যে নাম্বারগুলো যে এভারেজ নাম্বারটা সেটা এখানে
চলে আসবে। ঠিক আছে, এইভাবে অটোসাম দিয়ে প্রত্যেকটা জিনিসই করা যাবে। আচ্ছা, এখানে র্যাপটেক্স এর বিষয়টা দেখাই দিই। মার্জিন সেন্টার দেখাইলাম, ধরুন হচ্ছে কোনো লেখা আমি এখানে লিখতেছি, লেখাটা ক্রস করে বাইরে চলে গেছে। এই যে লেখাটা এই নাম্বার কলাম ছিল, নাম্বার কলাম থেকে এফ নাম্বারে চলে গেছে। সিম্পলি আপনি হোম ট্যাবে র্যাপটেক্স পাবেন, র্যাপটেক্সে ক্লিক করলে লেখাটা নিচে চলে আসবে। ঠিক আছে, এই আন্ডু করে দিলে আন্ডু হয়ে যাবে। আর এখানে যদি আপনি বলেন যে না আমি একটা হচ্ছে কলাম ইনক্রিজ করবো, এই যে কলামটা আমি আগে সিলেক্ট করলাম, নাম্বার কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডাবল লাইন আছে, দেখেন এখানে যে ডাবল স্টেট লাইন যেটা আছে ছোট করে, এটার উপর টাচ করে জাস্ট রাইট সাইডে ড্র্যাগ করলে আপনার কলামটা ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, সেম ওয়েতে যদি বলা হয় যে এই যে 20 নাম্বার 21 নাম্বার যে কোনো একটা রো যদি বলা হয় ইনক্রিজ করতে, সেম ভাবে যে 22 এর নিচে যে ডাবল লাইন আসছে, এখানে জাস্ট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন, রাইট সাইড নিচের দিকে আপনার যে রো আছে রোটা ইনক্রিজ হয়ে যাবে, রো সাইজ। ঠিক আছে, এখানে আপনার টেক্সট ডিরেকশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, রাইট সাইড, তারপর হচ্ছে লেফট সাইড নেওয়া যাবে, তারপর হচ্ছে নাম্বার অফ ফরম্যাট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কারেন্সি, ফোনে কারেন্সি কিভাবে দিবেন। ঠিক আছে, ধরুন আমি এরিয়াটা সিলেক্ট করতেছি, নাম্বার যেগুলো আমি লিখছি নাম্বারগুলো সিলেক্ট করলাম, নাম্বারগুলো সিলেক্ট করে আমাকে এখন বলা হলো এখানে কারেন্সি, এটা সহ সিলেক্ট করলাম। এই নাম কারেন্সিটা কোথায় আছে, এই যে নাম্বার ফরম্যাট। ঠিক আছে, নাম্বার ফরম্যাটে ক্লিক করে এইখানে অপশন আছে কারেন্সি। ঠিক আছে, এই কারেন্সিতে ক্লিক করলে এখানে আমি যে মোর সিম্বল যেটা আছে, মোর সিম্বলে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো সব দেশের যে আমেরিকান, আজারবাইজান, তারপরে হচ্ছে যে বিটকয়েন, ঠিক আছে, যে রাশিয়া, যা যেসব কারেন্সি গুলো ইউজ করা হয় ইন্টারন্যাশনালি সব কারেন্সি গুলো আছে। সেম ভাবে ল্যাপটপে যে জিনিসগুলো ছিল সেম ভাবে আসবে। এখানে হচ্ছে নিচের দিকে বাংলাদেশ আছে, তো আমি বাংলাদেশের কারেন্সিটাই দিব, এই যে বাংলাদেশ। ঠিক আছে, এই যে কারেন্সি চলে আসছে, বুঝতে পারছেন, এইভাবে কারেন্সি দিতে হয়। আচ্ছা, এখন কারেন্সির বিষয়টা গেল, এখন হচ্ছে যোগফল বিয়োগফল কিংবা মাল্টিপল কিংবা ডিভাইড বাই বিষয়টা। এইখান থেকে সেম ভাবে আপনার হচ্ছে ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইন দিয়ে দেন হচ্ছে আপনার নাম্বার সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে আমরা তখন অটোসাম, যদি আপনার একটা অনেকগুলো নাম্বার যোগফল যোগ বিয়োগ গুণভাগ করতে হয়, ধরেন একসাথে 10-12টা নাম্বার যোগ করতে হবে, দেন জাস্ট সিম্পলি আপনি নাম্বারগুলো সিলেক্ট করবেন। আর যদি আপনার বলা হয় 3-4টা নাম্বার এক কিংবা 2টা নাম্বার যোগ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 to 1 সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে তো কি করবেন, সেক্ষেত্রে আপনি ইকুয়াল দিবেন। ধরেন এই পাশের সেলে আমি হচ্ছে যোগ করব অথবা গুণ করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে নাম্বারটা সিলেক্ট করব, 48 সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টার সাইনটা দিলাম, মাল্টিপল সাইন দিলাম, এই নাম্বারের সাথে আমরা গুণ করব 15। ঠিক আছে, এইখানেও 3-4টা নাম্বার করা যাবে, আবার মাল্টিপল সাইন দিয়ে আরেকটা নাম্বার সিলেক্ট করলাম, আবার মাল্টিপল সাইন দিয়ে আরেকটা নাম্বার সিলেক্ট করলাম, আবার মাল্টিপল সাইন দিয়ে আরেকটা নাম্বার সিলেক্ট করলাম, এখানেও করা যাবে। এখন জাস্ট এই যে ইন্টারপ্রেস যেটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে হবে, অথবা ক্রসের পাশে যে টিক চিহ্ন আছে এখানেও ক্লিক করলে আপনার ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এতগুলো বড় নাম্বার হওয়ার পরও কিন্তু আপনার কারেন্সি কারেন্সি সাইনটা কিন্তু আসে। ঠিক আছে, ল্যাপটপে যেটা প্রথমে আসতেছিল না সেটা ছিল আপনার ওই কলাম সাইজটা যেটা ছিল, সেই কলাম সাইজটা ছোট হওয়ার কারণে কারেন্সি সাইনটা এখানে ছিল না। ঠিক আছে, এইখানে যেমন কলাম সাইজটা আমি আগে থেকে ইনক্রিজ করছি, এই কারণে হচ্ছে ডি নাম্বার কলামটা হচ্ছে তখন আপনাদের দেখানোর জন্য ইনক্রিজ করছে, এই জন্য এখানে কারেন্সি সাইন শো চলে আসছে। গুণফলটা এটাও একটা বড় নাম্বার, গুণফল এবার চলে আসছে। এই সেম ওয়েতে আপনি ইকুয়াল দিয়ে সবকিছু যোগ বিয়োগ গুণভাগ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট নাম্বারগুলো আপনি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি যদি ভাগ করতে চান ভাগ দিলাম, যেমন এটা আমি 16 কে ভাগ দিচ্ছি 50 দিয়ে, অবশ্যই একটা ডেসিমেল নাম্বার আসবে। ঠিক আছে, মানে 16 সংখ্যাটা হচ্ছে 50-এর থেকে ছোট, তাই ডেসিমেল নাম্বার আসবে। এই যে পয়েন্ট আকারে নাম্বার চলে আসছে, ডেসিমেল নাম্বার 0.33 সরি। এইভাবে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ সবকিছুই করতে পারবেন। আচ্ছা, আর কি আছে ফোনের মধ্যে, দেখেন সব জিনিসই আছে। ড্রপ ডাউনে ক্লিক করে হোম ট্যাবের উপর এখন ক্লিক করব, এখানে আপনার হোম, ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এই প্রত্যেকটা অপশনে কাজ করতে পারবেন। ইনসার্ট ট্যাবে কিসের কাজ, ইনসার্ট ট্যাবে সেম, আপনি একটা টেবিল নিতে পারবেন, একটা পিকচার নিতে পারবেন, একটা শেপস নিতে পারবেন, টেক্সট বক্স নিতে পারবেন, চার্ট নিতে পারবেন। এই ক্ষেত্রে যে চার্টটা আছে এই চার্টটা কিন্তু আপনার খুব ইজিলি আপনি এখানে দিতে পারবেন ফোন থেকে। চার্টে ক্লিক করে আপনি জাস্ট চার্টের ধরনটা সিলেক্ট করবেন, টাইপটা, মানে কি চার্ট নিয়ে কাজ করতেছেন, লাইন চার্ট না কলাম চার্ট, পাই চার্ট, যেটাই আপনি সিলেক্ট করেন না কেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা হচ্ছে ডিজাইন সিলেক্ট করবেন কি ধরনের থাকবে, এই যে চার্ট চলে আসছে। ঠিক আছে,
এই যে চার্ট চলে আসছে। আর ল্যাপটপে কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে, তারপর চার্ট আসবে। আর এখানে হচ্ছে অটোমেটিক চার্ট চলে আসছে। এই ভ্যালুটা এডিট করা যাবে। এই যে চার্টটা আসছে, ভ্যালুটা এডিট করা যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা চার্টটা ইনসার্ট করতে পারেন ইনসার্ট ট্যাব থেকে। ঠিক আছে, আর যে অপশন গুলো আছে, চার্টের যদি এলিমেন্ট গুলো এডিট করতে চান, এইখান থেকে আপনি এলিমেন্ট থেকে সবকিছু এডিট করতে পারবেন। এই সব অপশনই ফোনের মধ্যে দেওয়া আছে। টাইটেল দিয়ে চার্ট টাইটেল, তারপর হচ্ছে এক্সেস টাইটেল, ডাটা টেবিল মানে হচ্ছে এর ভিতরে যে 15,000-এর মতন লেখা আছে, 15,000 না, এখানে আরো বেশি, যে অ্যামাউন্ট গুলো লেখা আছে, যে সংখ্যাগুলো লেখা আছে, এগুলো সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এলিমেন্টের মধ্যে আছে, সবকিছু আপনি এলিমেন্টের মধ্যে পেয়ে যাবেন, যেটা আমাদের ল্যাপটপে ছিল সিলেক্ট ডাটার মধ্যে। আচ্ছা, আর ইনসার্ট ট্যাবে আর কি কি আছে? হ্যাঁ, এগুলাই আপনার টেবিল, পিকচারটা আপনার ফোল্ডার থেকে নিতে হবে, অনলাইন থেকে নিতে পারবেন না। শেপস, সবগুলো শেপসই থাকবে, ল্যাপটপে যতগুলো শেপস আছে সেম অ্যামাউন্টের শেপস দেখে ফোনেও থাকবে। দেন হচ্ছে আপনার এখানে ফর্মুলাতে কাজ করার কোনো কিছু নাই। ফর্মুলাতে হচ্ছে ফর্মুলা নিয়ে যখন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে সাইন্টিফিক কোনো ফর্মুলা কিংবা ওই রিলেটেড যে কোনো ফর্মুলা আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে তখন ফর্মুলা কাজটা। আর একটা অপশনটা হচ্ছে ভিউতে। ঠিক আছে, ভিউতে যেটা আমরা দেখলাম ফ্রিজ প্ল্যান। এই যে আমরা যে টাইটেলটা লিখছি, এই টাইটেলটা যদি হচ্ছে হাইলাইট করতেছে, আগে হাইলাইটার থেকে হাইলাইট করে দিই, হাইলাইট করে দিছি। এই টাইটেলটা যদি আমার এখন ফ্রিজ করার দরকার, আমি এখন নিচে চলে যাচ্ছি, টাইটেলটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, রাইট সাইডে যাচ্ছি, দেখা যাচ্ছে না। যদি আমার টাইটেলটা এখন ফ্রিজ করতে হয়, যে না আমি নিচে চলে যাবো, টাইটেলটা আমি যেটা লিখছি সেটা দেখা যাবে, সেক্ষেত্রে আমার কার্সরটা রাখতে হবে এই যে সেম ওয়েতে। ল্যাপটপে যেমন হচ্ছে মার্জিন সেন্টার পরের বক্সে রাখছিলাম, অথবা পরের সেলে, এই পরের সেলে আমার কার্সরটা রেখে দেন জাস্ট আমি ভিউ ট্যাবে আসবো। হোম ট্যাব থেকে আমরা ভিউ ট্যাবে আসবো। ভিউ ট্যাবে এসে এখানে ফ্রিজ প্যানের যে অপশনটা আছে, ফ্রিজ প্যানের উপর ক্লিক করে এই যে প্রথম অপশন ফ্রিজ প্যানে ক্লিক করবো। ঠিক আছে, এই যে এখন আমি যতই নিচে যাই, আমার টাইটেলটা ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, টাইটেলটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখানো হয় না হোম ট্যাবের মধ্যে, সেটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজটা। ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজটা কিভাবে করবেন? ধরেন হচ্ছে আমি এখানে কিছু ওয়ার্ড লিখতেছি, ওয়ার্ড লিখে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে কপি করে দিব। ধর আমি যদি এখানে ওয়ার্ড লিখে হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ডাব্লু, এটা জাস্ট কপি করে নিচের দিকে ড্র্যাগ করব। আচ্ছা, এটা ফিলে ক্লিক করতে হবে প্রথমে। এই যে ডাব্লু লেখার পর এই যে সার্কেল চিহ্ন যে সাইনটা আছে, ঠিক আছে, সেলের দুই পাশে সার্কেল সাইনটা হচ্ছে, ডাব্লু সিলেক্ট করার পর সার্কেলের উপর ক্লিক করে কমেন্ট ক্লিয়ার ফিলের অপশনটা আসবে। কমেন্ট ক্লিয়ার ফিলের যে অপশন আসবে, ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করে ড্র্যাগ করলাম। ঠিক আছে, দেন আবার ফিলে ক্লিক করব, রাইট সাইডে ড্র্যাগ করলাম। এখন আমি এটা হচ্ছে রিপ্লেস করব। সেন্টার এলিমেন্ট করে দিলাম, দেন হচ্ছে হাইলাইটেড কালার থেকে একটা কালার করে দিচ্ছি। বর্ডার অপশন থেকে অল বর্ডার করে দিচ্ছি। এখন আমি এখানে হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজটা করব। ফাইন্ড এন্ড রিপ্লেসটা কোথায় আছে? হোম ট্যাবে শেষের দিকে আছে। এখানে ফাইন্ডে ক্লিক করলাম, করার পর সেটিংস এ ক্লিক করলাম, রিপ্লেস এর কাজ করব, ফাইন্ড এর কাজ না, রিপ্লেস এর কাজ করব। যে ফাইন্ড এন্ড রিপ্লেস এ ক্লিক করলাম। ঠিক আছে, তখন ফাইন্ড করব কি, আমরা এখানে লিখব ডাব্লু, দেন রিপ্লেস করব কিসের সাথে? ধরেন এখানে রিপ্লেস করব ওয়াই এর সাথে। ঠিক আছে, এই যে এখন পাশে রিপ্লেস লেখা আসছে, জাস্ট রিপ্লেস এ ক্লিক করব। এই যে আমার এখানে প্রথম কিন্তু যে ডাব্লু লেখাটা ছিল ওয়াই তে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা একটা করে ক্লিক করব আর রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজটা করতে হয়। ধরেন আমার এই ডকুমেন্টে সবকিছু কাজ করা, সেখানে সেভ করবেন কিভাবে? সেম ওয়েতে ওয়ার্ড ফাইল যেভাবে সেভ করতে হয়, সেম ওয়েতে সেভ করতে হবে। থ্রি ডট মেনু বাটনে ক্লিক করে ফাইলটা সেভ করা যাবে। ঠিক আছে, সেভে ক্লিক করলে হচ্ছে সেভ হয়ে যাবে। আর যদি সেভ এজে ক্লিক করা হয়, সেভ এজে ক্লিক করার পর দেন হচ্ছে একটা ফোল্ডার সিলেক্ট করবেন, যে ফোল্ডারে আপনি আপনার ফাইলটা সেভ করতে যাচ্ছেন। ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করলে ডট এক্সএলএস ফরম্যাটে সেভ হবে। ঠিক আছে, আর যদি বলেন যে আমি ফাইলটা শেয়ার করব, শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে শেয়ারে অ্যাটাচমেন্ট করবেন। অ্যাটাচমেন্ট করলে পিডিএফ হিসেবেও শেয়ার করতে পারবেন। শেয়ারে ক্লিক করার পর শেয়ার অ্যাটাচমেন্ট, দেন পিডিএফ এ ক্লিক করবেন। তাহলে এই যে এক্সেল এর ফরম্যাটটা, ডট এক্সএলএস যে ফরম্যাট, এই ফরম্যাটটা তখন ফোনের ভিতরে পিডিএফ হিসেবে
সেভ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, অটোমেটিক কনভার্ট হয়ে দেন জাস্ট আপনি জিমেলে দিতে পারবেন, ড্রাইভে দিতে পারবেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন ফোন থেকে, ঠিক আছে। দেওয়ার পর দেন জাস্ট আপনি যখন জিমেলে দিলেন, জিমেলে কাউকে দিলেন, জিমেলে কাউকে দেওয়ার পর দেন হচ্ছে আপনি যাকে দিবেন, ঠিক আছে, তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। এটা সেন্ড করার পর এই যে এখানে পিডিএফ ফাইলটা সেন্ড করার পর, ইমেলটা সেন্ড করার পর যাকে দিবেন তার ইমেল অ্যাড্রেসটা টুতে লিখবেন, সেন্ড করার পর দেন জাস্ট আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন পিডিএফ হিসেবে। তখন আপনি যে কাজটা করছেন পিডিএফ ফরম্যাট হিসেবে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ল্যাপটপে সেভের বিষয়টাও সেম, ওয়ার্ডে যেভাবে সেভ করতে সেভাবে করবেন, কন্ট্রোল প্লাস এস দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। আর ফাইলে 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 ক্লিক করার পর সেভ এজ এ ক্লিক করে দেন জাস্ট আপনি একটা ফোল্ডার সিলেক্ট করবেন, দেন এখানে আপনি অনেকগুলো সেভের অপশন পাবেন। অনেকগুলো সেভের অপশন বলতে সেভ এজ টাইপের অনেকগুলো অপশন পাবেন। সেভ এজ টাইপের যে অপশনটা আছে এটা চলে আসবে, আপনি ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে ফাইল নেমের যে অপশনটা আছে এখান থেকে ফাইলটা রিনেম করে দিলেন, এমন একটা নাম দিবেন যেটা আপনি সহজে খুঁজে পান। কোন ফোল্ডার, সেই ফোল্ডারটা আপনার এখানে চলে আসবে, আগেই সিলেক্ট করবেন ফোল্ডারটা। ফোল্ডার সিলেক্ট করার পর ফাইল নেমটা রিনেম করতে পারবেন। দেন হচ্ছে এই সেভ এজ টাইপের উপর যে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে এটার উপর ক্লিক করলে এই যে যতগুলো ফরম্যাট আছে, ঠিক আছে, সব ফরম্যাটেই আপনি আপনার এক্সেল ফাইলটা সেভ করতে পারবেন। যতগুলো ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতেই সেভ করতে পারবেন, ঠিক আছে।